শুভ বিকেল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। আমি সুকৃতি, গ্রামের রূপকথা চ্যানেলে সকলকে জানাই অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। বিকেলে ময়দা আটা মাখার এবং রুটি করার মধ্যে দিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। দেখুন বন্ধুরা, এখানে তাড়াতাড়ি রুটিটা করে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি আজকে বিকেলে বেরোবো সরস্বতী পুজো কিছু কেনাকাটার জন্য। ঘরে যেহেতু সরস্বতী পুজো দেব ভেবেছিলাম, সেই জন্য আমি আজ বিকেলে যাব। আর যেহেতু ঠান্ডাটাও অনেকটা পরিমাণ কমে গেছে, ছেলেকে নিয়ে যেতে আর কোনো সমস্যা হবে না। সেই জন্য তাড়াতাড়ি করে রুটিগুলো করে নিচ্ছি, যাতে আমরা আরাম করে যেতে পারি এবং বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়াটা ঠিকভাবে করতে পারি। চলুন দেখতে থাকুন আমার ছোট্ট ব্লগটা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। গ্রামের রূপকথা চ্যানেলের পরিচয় দিয়ে দিই যে আমি গ্রামের মেয়ে, বিবাহ সূত্রে আমার শহরে আসা এবং স্বামীর হাত ধরেই আমার সংসারে প্রবেশ করা। সংসার অনেক কঠিন, সত্যি সত্যি। মানে এই যে ছোট্ট থেকে বড় হয়ে ওঠা, তারপর আবার সংসারে প্রবেশ করা, মানিয়ে নিয়ে চলা সত্যিই খুব কঠিন, বিশেষ করে মেয়েদের পক্ষে। আমার এই সংসারে ৩ জন সদস্য, আমার স্বামী, আমার ছোট্ট সন্তান আর আমি। তাই তাদের গল্প, তাদের নিয়ে মজা, খাওয়া দাওয়া, আনন্দ সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সেগুলো দেখবেন এবং আমার পাশে থাকবেন। সেই জন্য চলে গেছিলাম বহরমপুরের স্কয়ারে। এখানে সৃষ্টিশ্রী মেলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। যে সমস্ত বাংলার যে ঘরে ঘরে আমাদের এত উন্নয়ন, এত উন্নতি, সেগুলোই কিন্তু তুলে ধরেছিল এই সৃষ্টিশ্রী মেলাতে। গ্রামের থেকে শহরে আসার গল্প, সেখানে কেমন করে জীবন কাটায়, গ্রামের পরিবেশ কেমন, সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘড়ির দোকানে, গিফটের দোকানে কেন গেছিলাম সেগুলো আস্তে আস্তে। সেখান থেকে ফিরে সোজা চলে গেছি রান্নাঘরে, কেননা ৯টা বেজে গেছে। আর ৯টা বেজে গেছে, খাবার খেতে হবে, বাচ্চাটারও খিদে পেয়ে গেছে। সেই জন্য খাবারগুলো বেড়ে নিচ্ছিলাম। এখানে করেছিলাম রুটি আর মুগ ডাল, ছিল একটা করে মিষ্টি আর বাঁধাকপির ঘন্ট। এই দিয়েই ছিল আজ আমাদের রাত্রের খাওয়া দাওয়া। তারপর আমি যেটার জন্য আজকে ব্লগ করতে শুরু করেছি, সেই গল্পটাই তোমাদের বলবো বা আপনাদের বলবো। খাওয়া দাওয়ার পর্ব শেষ করার পর রাত্রেবেলায় আমরা অনেকে কি করি, যে বাসনগুলো রেখে দিই পরের দিন সকালের জন্য মাজা ধোয়া করব। কিন্তু কি বলুন তো বন্ধুরা, আমার বর যেহেতু সকালেই স্কুলে যাবে, ওদের স্কুল হচ্ছে একদম সকাল, মর্নিং স্কুল নিত্যদিন। সেই জন্য সকালবেলায় আমাকে উঠে অন্যান্য কাজগুলো করতে হয়। ওই জন্য বাসনটা, রান্নাঘরটা অনেকটা পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে রাত্রে ব্রাশ করে
যে জামা কাপড় পরেছিলাম সেগুলো পরিবর্তন করে মশারি টাঙানোর পরে আমরা ঘুমোই। এখানে আমার ছোট্ট শিশুটাকেও কিন্তু আমি সেই অভ্যাসই তৈরি করেছি, এবং আপনারাও সকলে এরকম অভ্যাসই করবেন। খাওয়া দাওয়া করার পর সেই কাপড় চোপড়ে আর বিছানায় শোবেন না, সেটা পরিধান করে মানে পরিবর্তন করে অন্য কাপড় চোপড় পরে তারপর কিন্তু ঘুমোতে যাবেন। তাতে আপনাদের দেখবেন ঘুমটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, আর কোনো অসুবিধা হচ্ছে না। তারপর আমি মশারি টাঙানোর পর ছেলেকে পরিবর্তন করে দিয়েছি পোশাক, এবং নিজেও পরিবর্তন করে নিয়েছি। তারপর মশারি গুজে এবার আমরা শুয়ে পড়ব। সকলকে জানাই শুভরাত্রি বন্ধুরা, ভালো থাকবেন।